একটি ভিডিওতে ভিন্ন স্বাদের 4 রকম কাবাব তৈরি করে দেখাবো। প্রতিটা কাবাবই খেতে ভীষণ মজাদার এবং বানানো খুবই সহজ। ভিডিওটা একবার দেখলেই বুঝতে পারবেন কতটা সহজভাবে কাবাব তৈরি করেছি। প্রতিটি কাবাব ফ্রোজেন পদ্ধতি সহ স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দিব যেন আপনাদের সুবিধা হয়। আপনারা চাইলে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। শেয়ার করলে ঈদ কিংবা জন্মদিন যে কোনো স্পেশাল দিনেই আপনারা এই কাবাবটা তৈরি করতে পারবেন। চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমে তৈরি করে দেখাবো গরুর মাংসের জালি কাবাব। এটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ গরুর মাংসের কিমা এবং হাফ কাপ ব্রেড ক্রাম। এর মধ্যে দিয়ে দিব হালকা করে ভেজে নেওয়া পেঁয়াজ এবং কাঁচামরিচ, সাথে দিয়ে দিব ধনিয়া পাতা এবং কিছুটা পুদিনা পাতা। পুদিনা পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম গরম মশলা গুঁড়া এবং গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ চিনি। সবগুলো গুঁড়া মশলা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি বাটা মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি একটু উঁচু করে হাফ চা চামচ রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, সামান্য একটু ঘি এবং 1 চা চামচ টমেটোর সস, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা কেওড়া জল। কেওড়া জলটা অপশনাল, বাবুর্চিটা দিয়ে দেয়, তবে আপনারা না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ গরুর মাংস ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা করে নিয়েছি, তবে আপনারা চাইলে ছোট ছোট টুকরা করে পাটায় পিষে নিলেও পারবেন। সব কিছু মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 থেকে 4টি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম, তার অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা এই জালি কাবাবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এবার আমি কাবাবগুলো তৈরি করব। এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ কাবাবের পুর নিয়ে নিলাম এবং এটা হাতের সাহায্যে একটু গোল বল করে নিচ্ছি। বল করে নিয়ে এই বলটাকেই আমি প্রথমে বিস্কুটের গুঁড়াতে এরকমভাবে গড়িয়ে নিচ্ছি। আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া নিয়েছি। এবার এটাকে 2 হাতের তালুতে এরকমভাবে একটু প্রেস করে দিলেই দেখবেন কাবাবের খুব সুন্দর একটা শেপ হয়ে গেছে। যতটুকু সম্ভব এটাকে পাতলা করে নিতে হবে, কারণ যখন এটা তেলে ভাজবেন তখন এটা কিছুটা ফুলে উঠবে। হয়ে গেছে। ঠিক এইভাবেই আমি সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি। সবগুলো কাবাব তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা সুন্দর করে করেছি এবং এটা কিছুটা পাতলা রেখেছি। আপনারা কাবাবটা ফ্রোজেন করতে চাইলে ঠিক এই পর্যায়ে এসে কাবাবগুলোকে একটি এয়ারটাইট বক্সে ভরে ফ্রোজেন করতে পারেন। এবার আমি একটি বাটিতে সামান্য একটু লবণ দিয়ে একটি ডিম ফেটিয়ে নিয়েছি। এবার এই ফেটানো ডিমে আমি কাবাব দিয়ে দিব এবং এটা ডিমে চুবিয়ে সরাসরি তেলে ভেজে নেব। আমি এটাকে ডিমে চুবিয়ে নিচ্ছি এবং এটাকে এখান থেকে তুলে তেলে দিয়ে দিব। এই কাবাবটা ভাজার সময় এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়, আর আমার কাছে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, এই কাঁচা মাংস দিয়ে কাবাব করেছি, মাংসটা গলবে কি না? হ্যাঁ, অবশ্যই মাংসটা গলে যাবে, সেজন্য কিন্তু কাবাবটা একটু পাতলা করে বানাতে হবে। আর তাছাড়া কাবাব কিছুটা ফুলেও যায় ভাজার পরে। তো উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। আমি 2 পাশ প্রায় 3 মিনিট করে ভেজে নিয়েছি, তাতেই হয়ে গেছে। এই কাবাবটার ভেতরটা খুবই সুন্দর হয়, অনেকটাই জুসি হয়, খেতে খুবই ভালো লাগে। তো এরকমভাবে লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার গরুর মাংসের জালি কাবাব। এই কাবাবটা আমার এবং আমাদের বাসার সবারই অনেক বেশি পছন্দের। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এটার টেস্ট হুবহু বিয়েবাড়ির জালি কাবাবের মতোই হয়। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এবার তৈরি করে দেখাবো বিয়েবাড়ির টিকিয়া। কোনো রকম বাটাবাটি বা ব্লেন্ড করার ঝামেলা ছাড়াই এই টিকিয়াটা তৈরি করে দেখাবো এবং এটার ভেতরটা একেবারে বিয়েবাড়ির টিকিয়ার মতোই হবে। এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার। খেলে বুঝতেই পারবেন না যে এটা বাসায় বানানো, মনে হবে কোনো বাবুর্চির হাতের বানানো। তো চলে যাচ্ছি রেসিপিতে। এটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম বুটের ডাল, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং এটা ফুলে এরকম হয়ে গেছে। আর নিয়েছি প্রায় 400 গ্রামের মতো মুরগির মাংস। আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি। এটা দিয়ে টিকিয়াটা ভালো হয়, তবে আপনারা চাইলে থাইয়ের মাংস নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এবার এগুলো আমি সেদ্ধ করে নেব।
এগুলো সিদ্ধ করার জন্য এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, সামান্য একটু কাঁচা পেঁয়াজ কুচি, আস্ত কাঁচামরিচ, 3টি এলাচ, 3টি দারচিনি এবং 1টি তেজপাতা, সাথে দিয়ে দিলাম 2টি লং। এবার এই গরম মশলাগুলো দিয়ে সবকিছু দিয়ে আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সবকিছু একসাথে একটু ভালোভাবে মিক্স করে নিয়ে এটা আমি প্রেসার কুকারে দিয়ে দিব। এবার এগুলো প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এরকম মিডিয়াম চায়ের কাপের 3 কাপ পরিমাণ পানি দিয়ে এটা আমি সেদ্ধ করে নিচ্ছি। এটা সেদ্ধ করার পরে যখন এরকম হালকা পানি পানি থাকবে, ঠিক সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে। একেবারে পানিটা শুকিয়ে ফেলা যাবে না, কারণ আমি যখন এটাকে ম্যাশ করব তখনই কিন্তু এটা পানিটা শুকিয়ে যাবে। তো এবার এখানে আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি। সবগুলো গরম মশলা তুলে নিতে হবে। একটু মাংসটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়ে গেছে। তাই এটা এবার ম্যাশ করতে কোনো সমস্যা হবে না। তাই আমি এবার একটু ম্যাশার দিয়ে এটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এতটা সফট হয়েছে এটা যে এটাতে আমি বাটাবাটি করার কোনোই প্রয়োজন নেই। আপনারাও চেষ্টা করবেন এরকম সফটভাবে ভালোভাবে সেদ্ধ করে নিতে। যদি চুলায় সেদ্ধ করেন তাহলেও এরকম ভালোভাবে একটু সেদ্ধ করে নেবেন, তাহলে আর এটা আপনার বাটাবাটিও করতে হবে না। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে এবং পানিগুলো সব টেনে নিয়েছে। মুরগির মাংসটা যখন এরকমভাবে ম্যাশ করব তখন মাংসটাই ডালের সব পানিগুলো টেনে নেবে। আমি কিন্তু এখানে কোনো কিছুই অ্যাড করিনি এবং কোনো কিছু অ্যাড না করাতেই কিন্তু এতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার কাবাবে আমি বাকি উপকরণগুলো মিক্স করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচ গুঁড়া। ঝালটা আর লবণটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এরপরে দিয়ে দিব 1/2 চা চামচের একটু বেশি গরম মশলা গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এরপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া পাতা কুচি এবং কিছুটা কাঁচা পেঁয়াজ। আর দিয়ে দিব পুদিনা পাতা কুচি। এই কাবাবে পুদিনা পাতা কুচিটা দেওয়া খুবই দরকার, কারণ এই পুদিনা পাতা কুচি দিয়ে কিন্তু এই কাবাবের টেস্টটা চেঞ্জ হয়ে যায় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ চিনিটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিব ঘিটা দিলে কাবাব থেকে একটা শাহি ফ্লেভার বের হবে। আমি যে উপকরণ দিয়েছি আপনারা কিন্তু কোনোটা স্কিপ করবেন না, সবকিছুই দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে। এরপর দিয়ে দিব টমেটো কেচাপ প্রায় 1 চা চামচের মতো। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়া জলটা দেওয়ার পরে ভাজার সময় অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। মনে হবে আপনি কোনো বিয়ে বাড়িতে আছেন, এতটা সুন্দর ফ্লেভার বের হবে। এবার সবকিছু একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটা একটু ভালোভাবে করতে হবে, ভালোভাবে মেখে নিলে কিন্তু সুন্দর হবে। এটা এখনো অনেকটা ড্রাই আছে। এবার আমি এটা বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি একটি ডিম। আপনারা যদি এর চেয়েও বেশি পরিমাণে করে থাকেন তাহলে 2টা ডিম অ্যাড করবেন। সবশেষে এখানে আমি অ্যাড করে নিব বিস্কুটের গুঁড়া অথবা ব্রেড ক্রাম্ব। ডিমটা দেওয়ার পরে এই ডোটা অনেকটা সফট হয়ে যাবে। সফট হয়ে যাওয়ার কারণে এটাতে কাবাবের শেপ দেওয়া যাবে না, তাই এখানে আমি ব্রেড ক্রাম্ব অথবা বিস্কুটের গুঁড়া যে কোনো কিছু একটা অ্যাড করে নিলেই হবে। তো আমি এখানে অ্যাড করব ব্রেড ক্রাম্ব। মাত্র 2 পিস পাউরুটি একটু ব্লেন্ড করে নিয়েছি, সেটাই দিয়ে দিব। তো এই পর্যায়ে সম্পূর্ণটা মাখার পরে এটা এখনো নরম আছে, আমি এবার ব্রেড ক্রাম্ব অ্যাড করে দিব। এই ব্রেড ক্রাম্ব এবং ডিমটা এটা কাবাবটা বাইন্ডিং এর কাজে ব্যবহার করা হয় এবং এটা ভাজার সময় খুলেও যাবে না এবং খুব সুন্দরভাবে কাবাবটা সেট হবে এবং এটা ভাজতেও সুবিধা হবে। তো এটা আমি খুব ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি। এই মিক্স করাটা কিন্তু খুবই জরুরি। একটু সময় নিয়ে মেখে নিলে সব জায়গায় সমানভাবে মশলাটা পৌঁছবে এবং এটা খেতে ভালো লাগবে। মিক্স করা হয়ে গেছে। এবার আমি হাতে সামান্য একটু তেল নিয়ে নিলাম। তেল নিলে এটার হাতে আঠার মতো লেগে যাবে না। তো এবার কাবাবের জন্য কিছুটা অংশ নিয়ে নিলাম। এবার হাত দিয়ে প্রথমে একটু চেপে আমি এরকম 2 হাত দিয়ে একটু গোল বলের মতো বানিয়ে নিয়ে একটু চাপ দিয়ে দিব, ব্যাস তৈরি হয়ে যাবে টিকিয়ার শেপটা সাধারণত এইভাবেই দেওয়া হয়। তো আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। একইভাবে আমি প্রথমে হাত দিয়ে নিয়ে প্রথমে একটু চেপে নিব। চেপে নিলে ভিতরটা সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং হাত দিয়ে রাউন্ড বলের মতো করে একটু চাপ দিলে এটা টিকিয়ার শেপ হয়ে যাবে। হয়ে গেছে। আমি যে পরিমাণ করেছি তাতে আমার মোট 49টা টিকা হয়েছে।
তো এগুলো এবার ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি তেল এবং তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। ভালোভাবে তেল গরম করে টিকিয়াটা দিতে হবে এবং চুলার আঁচটাও হাই হিটে রাখতে হবে। টিকিয়ার ভেতরে সব কিছু অলরেডি কুক করাই আছে, এটাকে অল্প আঁচে ভেজে রান্না করার কোনোই প্রয়োজন নেই। হাই হিটে টিকিয়াটা দিয়ে দিলেই উপরের দিকটা সাথে সাথেই লাল হয়ে যাবে এবং এটা কিন্তু আর খুলেও যাবে না। আপনারা যদি অল্প আঁচে ভাজতে যান তাহলে টিকিয়ার ভেতরটায় অনেকটা তেল ঢুকে যাবে, তখন কিন্তু টিকিয়াটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটাকে হাই হিটে ভাজতে হবে। প্রতিটা টিকিয়া ভাজতে আমার প্রায় 3 মিনিট সময় লেগেছে এবং দেখুন ভাজা হয়ে গেছে। এরকম লালচে কালার হয়ে গেলে নামিয়ে নেবেন, ব্যাস হয়ে গেল। আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে এবং মাংসের টিকিয়া যেরকম হয় ভিতরে একটু আঁশযুক্ত সেরকমই হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আপনাদের কাছে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবার করব চাপলি কাবাব। কাবাবের মধ্যে বেস্ট হলো এই বিফ চাপলি কাবাব। এটা বানানো অনেক সহজ, ভাজতেও খুব কম তেল লাগে এবং এটা খেতে অসম্ভব মজার। বিরিয়ানি কিংবা পোলাওর সাথে খুব ভালো লাগে, চাইলে পরোটার সাথেও খেতে পারেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এই কাবাব তৈরির জন্য আমি গরুর মাংস কিমা করে নিয়েছি। আমি ব্লেন্ডারে হাড় ছাড়া এবং চর্বি ছাড়া গরুর মাংস 1/3 কাপ পরিমাণ নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব আমি গ্রেট করা গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। সব কিছুই আমি এখানে একটু চিপে দিচ্ছি যেন কাবাবটা ভাজার সময় পানি বের না হয়ে যায়। পানি বের হলে দেখা যাবে কাবাবটা তখন আর ভালোভাবে থাকবে না, শেপটা নষ্ট হয়ে ভেঙে যেতে পারে ভাজার সময়। তো সব কিছু ভালো করে চিপড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে ক্যাপসিকামটা দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ করে আদা রসুন বাটা, 1 চা চামচ উঁচু করে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচের মতো। ঝালটা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। 1/2 চা চামচেরও কিছুটা কম দিয়েছি গোলমরিচের গুঁড়া, কারণ আমি এখানে আগেও মরিচের গুঁড়া অ্যাড করেছিলাম। এবার 1/2 চা চামচ চিনি সাথে অর্ধেক ডিম ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে ব্রেড ক্রাম্ব। ডিম এবং ব্রেড ক্রাম্ব বাইন্ডিংয়ের কাজ করবে, ভাজার সময় খুলে যাবে না, তাই অবশ্যই চেষ্টা করবেন ডিম এবং ব্রেড ক্রাম্বটা দেওয়ার। সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য খুবই সামান্য তেল নিলাম, 1 টেবিল চামচের মতো তেল নিয়েছি। নিয়ে এটা 2 হাতে চেপে আমি এটাকে দিয়ে দেব। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে দিয়েছি। এই কাবাবটা ঠিক এই শেপেই বানাতে হয়, কারণ যেহেতু কাঁচা মাংস পাতলা না করলে কিন্তু পরে সেদ্ধ হবে না। তবে এইভাবে পাতলা করে ভাজলে কিন্তু এই মাংসটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং ভিতরে অনেকটা জুসি হবে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই কাবাবটা। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। তো আমি প্রথমে হাতে তেল মেখে নিয়ে এরকমভাবে চ্যাপটা করে এটা দিয়ে দিলাম এবং প্রত্যেক পাশ 3 মিনিট করে ভাজবো। 3 মিনিট ভাজার পরে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। কিছুটা ফুলে যায় ভাজার পরে। এটা ভাজার সময় ভয় পাওয়ার কিছু নেই, এটা কিন্তু ভেঙে যাবে না, কারণ এখানে ডিম এবং ব্রেড ক্রাম্ব দেওয়া হয়েছে। যেহেতু কাঁচা গরুর মাংস দিয়ে করেছি তাই এটা শেপটা একটু নষ্ট হয়ে যায়, ফুলে যায়, তবে খেতে অনেক মজার। তো 2 পাশ আমি 3 মিনিট করে ভেজে নিয়েছি এবং লালচে করে ভেজে নিয়ে এবার এটা তুলে পরিবেশন করে নেব। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। স্পেশাল দিনে ডিফারেন্ট কোনো রেসিপি করতে চাইলে এই ম্যাজিক কাবাবটা তৈরি করতে পারেন। খেতে অসাধারণ। চিকেনের পুর ভরা এই কাবাব দেখতে যেরকম সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার। আপনারা খুব সহজে এটা তৈরি করতে পারবেন। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সহজে এটা তৈরি করা যায় এবং এটার ফ্রোজেন পদ্ধতি সহ বলে দিব। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি ভেতরের পুরটা তৈরি করব, সেজন্য একটি প্যানে তেল গরম করে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নরম করে নেব। যখন কিছুটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি চিকেন দিয়ে দিব। আমি এখানে কিছু চিকেন কুচি কুচি করে নিয়েছি। নিয়ে এবার এটাও কিছুক্ষণ ভেজে নেব। চিকেনটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচের গুঁড়া,
লাল মরিচের গুঁড়া, সামান্য একটু রসুন বাটা, সামান্য একটু আদা বাটা এবং সামান্য একটু পানি দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে এবার নেড়েচেড়ে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিব এবং এটা ভাজা ভাজা করে পানিটা শুকিয়ে গেলে এবং চিকেনটা সিদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে নিতে হবে। তো আমার এই সব কিছুই হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। ব্যাস, পুরটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এবার এটা আমি নামিয়ে নিলাম। এবার চলে যাচ্ছি কাবাবটা তৈরি করতে। কাবাব তৈরির জন্য আমি এখানে সেদ্ধ আলু এবং কিছু মশলা নিয়েছি। আমি এখানে মশলার মধ্যে নিয়েছি একটু চিলি ফ্লেক্স, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ এবং পেঁয়াজের বেরেস্তা, আর কিছু কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ হালকা একটু তেলে ভেজে নিয়ে এটা দিয়ে দিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, একটু নরম করে ভেজে নিলেই হবে। তাহলে যেটা হবে, এই কাবাবটা আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। কাঁচা পেঁয়াজ দিলে বেশি দিন সংরক্ষণ করা যাবে না, কারণ আপনার ফ্রিজ থেকে বের করলে দেখা যাবে কাবাব থেকে পানি ছেড়ে দিয়েছে, তখন আর কাবাবটা ভালো থাকবে না। এবার বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিব ব্রেড ক্রাম্ব। আমি এখানে প্রায় 2.5 টেবিল চামচের মতো ব্রেড ক্রাম্ব দিয়েছি, তবে আপনাদের প্রয়োজন বোধে এখানে কম বেশি করে নিতে পারবেন। আর আমি যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো 1/2 চামচ করে দিয়েছি। আর সবশেষে এখানে গোলমরিচ গুঁড়াও 1/2 চা চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা ভালোভাবে করতে হবে যেন সব দিকে সমানভাবে মশলাটা পড়ে। সব কিছু ভালোভাবে মেখে নিয়ে এবার এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে এর মধ্যে কাবাবের সম্পূর্ণ ফ্লেভারটা পাওয়া যাবে, যেহেতু কাবাব তৈরি করব। তো সবগুলো মেখে নিয়ে আমি এখানে কয়েকটি ভাগ করে নিয়েছি কাবাব বানানোর জন্য। তো এবার আমি কাবাবটা তৈরি করব। প্রথমে আলুর পুরটা নিয়ে আমি এটা একটু চাপ দিয়ে নিচ্ছি। চাপ দিয়ে আমি এখানে চিকেনের পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে আমি চারদিক থেকে এরকমভাবে লাগিয়ে নিচ্ছি। ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন। তো এই কাজটা কিন্তু খুবই সহজ, দেখতে যেরকম সহজ লাগছে করতেও সহজই লাগবে আপনাদের কাছে। তো 2 হাত দিয়ে এরকম একটু চেপে দিতে হবে। চেপে দিলে যেটা হবে, এটা সুন্দরভাবে লেগে যাবে এবং এটা ফেটেও যাবে না। হয়ে গেছে একটি কাবাব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে কাবাবের পুরটা নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে চিকেনের পুরটা দিয়ে দিব মাঝখানে, দিয়ে একইভাবে চারদিক থেকে আলুর পুরটা নিয়ে এটাকে বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে 2 হাত দিয়ে একটু চেপে দিব। 2 হাত দিয়ে চেপে দিলে কিন্তু এটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এবং সুন্দরভাবে কাবাবের শেপটা তৈরি হবে। হয়ে গেছে। এবার এগুলোকে কোটিং করে নিব। ঠিক এভাবে সবগুলো বানিয়ে নিয়ে চলে যাচ্ছি কোটিং করতে। কোটিং করার জন্য আমি একটি ডিম ভালোভাবে ফেটে নিয়েছি এবং এখানে সামান্য একটু লবণ দিয়েছি। এবার একটি কাবাব নিয়ে প্রথমে ডিমে চুবাবো, তারপরে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। এভাবে সবগুলো কাবাব কোটিং করে নিতে হবে। একটু ব্রেড ক্রাম্বটা চেপে চেপে কোটিং করে নিলে দেখা যাবে এটা ভাজার সময় আর খুলে যাবে না। তো আমি একটু চেপে চেপে কোটিং করে নিলাম। ব্যাস, হয়ে গেছে। এভাবে সবগুলো কোটিং করে নিয়েছি। এবার এটা ফ্রোজেন পদ্ধতিটা বলে দিচ্ছি। এটা যদি আপনারা ফ্রোজেন করতে চান তাহলে এই পর্যায়ে এসে কোনো এয়ারটাইট বক্সে ভরে এটা ফ্রোজেন করতে পারবেন। আপনারা এটা ফ্রোজেন করতে পারবেন প্রায় 1 মাস পর্যন্ত ফ্রোজেন করে। তারপরে এটা যখন খেতে চান তার আধা ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে এনে ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি এটা এবার ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য একটি কড়াইতে তেল ভালোভাবে গরম করে নিয়ে আমি এই কাবাবগুলো দিয়ে দিলাম। তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, যেহেতু ভিতরে সব কিছু সেদ্ধ করাই আছে, কোনো কিছু কাঁচা নেই। তাই এটা লো হিটে ভাজার প্রয়োজন নেই, এটা হাই হিটে ভেজে উপরের দিকটা শুধুমাত্র ভেজে নিলে হবে। যদি আপনারা এটা লো হিটে ভাজতে যান দেখা যাবে তখন তেলটা বেশি টেনে নেবে এবং কাবাবটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটা হাই হিটে ভেজে নিতে হবে। ব্যাস, তৈরি করা হয়ে গেছে আমাদের কাবাব। আমি আপনাদের একটি কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, পুর ভরা কাবাব। খেতে কিন্তু খুবই মজার। যে একেবারেই কোনো রান্না করতে পারে না সেও কিন্তু এই কাবাবটা তৈরি করতে পারবে। এই কাবাবটা তৈরি এতটাই সহজ। আপনাদের কাছে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।